পরমরাধতম ছিল গুরুদেবের চরণের ধুলির কৃপা প্রার্থনা করে আমরা দ্বিতীয় স্কন্দ ভাগবত কথা শ্রবণ করছি। অদ্য আলোচনা মহারাজ পরীক্ষিত উনি তো শ্রবণ করছেন এবং সুখদেব গোস্বামীকে তিনি আখ্যা দিলেন উনি সর্বজ্ঞ। ভগবান সকলেই জানেন ভক্তকে তিনি পালন করেন এবং যারা অভক্ত তাদের কাছে তিনি দুর্বিষহ ভীষণ আকৃতি ধারণ করেন। আজকে আমরা এই বিষয়েই আজকে শ্রবণ করব। নমো বিষ্ণুপাদায় রামপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বিগ্রহ শ্রীভীক্ষতি নামিনে শ্রী জনকনন্দিনী দয়িতায় কৃতাবধয়ে রাম সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবী নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ প্রদিদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমীচীনং বচ ব্রহ্মণ সর্বজ্ঞস্য তবানঘ তমবিনির্যতি মধ্যং হরি কথায়ত কথাম। আজ মহারাজ পরীক্ষিত তিনি সুখদেব গোস্বামীকে বলিলেন, হে নিষ্পাপ ব্রাহ্মণ, হে সর্বজ্ঞ। সুখদেব গোস্বামীকে উনি সর্বজ্ঞ বলে আখ্যা দিলেন। এই সর্বজ্ঞ কেন বললেন? হে সর্বজ্ঞ, আপনি যে অমৃতময় হরিকথা কীর্তন করিলেন, তাহা শ্রবণ করিয়া আমার অজ্ঞানরূপ অন্ধকার বিনাশ পাইতেছে।
হে গুরুদেব, আপনি যাহা বলিলেন আপনি যাহা বলিলেন ইহাই সত্য। আমি আপনার শ্রীমুখে অমৃতময় কথা শ্রবণ করছি। আমি খুব, আমার অন্তরাত্মা আমার প্রসন্নে ভরে উঠেছে। হে গুরুদেব, ইনি সর্বজ্ঞ কথাটা বললেন, এটা কারণটা কি? এর একটা ব্যাখ্যা আছে। সুখদেব গোস্বামী ভগবান যেমন সব কিছুই জানেন, ওনার ভক্ত যারা বহু তপস্যা করেছেন, এনারাও অনেক কিছু জানেন। ওনারাও সর্বজ্ঞ। ভগবানের ভক্তও কিন্তু সর্বজ্ঞ, ওনারাও বুঝতে পারেন। এই সর্বজ্ঞ কথাটা কি বললেন না, সুখদেব গোস্বামী উনি যা শ্রবণ করতে যাচ্ছেন তাই তিনি বলছেন, এবং অন্যান্য সকলের অন্তরের কথা যিনি বলতে পারেন তিনি তো সর্বজ্ঞই। সেই মণি, সেই সুখদেব মণি সকলের অন্তরের কথা তিনি বলতে পারেন এবং বুঝতে পারেন। আর কারণ হচ্ছে ইনি স্বয়ং ভগবান যখন লীলা করছেন দাপর যুগে, তখন মিথিলাতে ভগবান একবার গিয়েছিলেন এবং সেখানেতে তিনি নিমন্ত্রণ পেলেন রাজার কাছে। মিথিলার যিনি ছিলেন গদিতে, সেই রাজা তিনি ভগবানকে নিমন্ত্রণ করলেন, হে ভগবান, আজকে মধ্যাহ্নে আমার গৃহেতে আপনি ভোজন করবেন। এবং উনি ঘুরতে 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 আরেকটু দূরে এক গরিব ব্রাহ্মণ তিনিও ভগবানকে দেখে বিভোর হয়ে বললেন, হে ভগবান, আজ আমার ঘরেতে আপনি আতিথ্য স্বীকার করুন, আমার ঘরেতে ভোজন করুন। উনি রাজাকেও কথা দিলেন এবং সেই গরিব যে ব্রাহ্মণ তানাকেও কথা দিলেন। তার পরক্ষণেই বললেন, এই তো একদিনই হয়ে গেছে, আমি কি করে দুটো জায়গা রক্ষা করব? অন্তর্যামী ভগবান তিনি তো দুটো কেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ভক্তের কথাই তিনি রক্ষা করতে পারেন এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রূপ তিনি ধারণ করে সবার ভোগ তিনি খেতে পারেন, এটা সত্য। কিন্তু ডাইরেক্ট লীলাময় হরি, উনি লীলা করছেন। এখানেতে মনি ঋষিরা রয়েছে, অনেক সব মনি ঋষিরা, বড় বড় মনি ঋষি, তার মধ্যে সুখদেবও ছিলেন, সুখদেব গোস্বামীও ছিলেন। তখন ভগবান তিনি কি করলেন, রাজারও কথা রক্ষা করতে হবে এবং গরিব ব্রাহ্মণের ওনারও কথা রক্ষা করতে হবে। তাই জন্য তিনি দুই জায়গায় ভোজন স্বীকার করলেন। করার পরে তিনি কি করলেন, ওই যত মনি ঋষি ছিলেন এবং ভগবান ছিলেন, দুটো দল হয়ে গেল। ভগবান দুটো দলে বিভক্ত হলেন। তো ভগবান তো একটা বলেন না, ভগবান উনি দুটো সেজে গেলেন, দুই দলে দুটো সাজলেন। সুখদেব গোস্বামী দুই দলে দুটো সাজলেন। এরম যত সব মনি ঋষিতে ছিলেন সবাই রূপ ধারণ করলেন। রূপ ধারণ করে সেই রাজার দুপুরে যে মধ্যাহ্ন ভোজন করলেন এবং সেই গরিব ব্রাহ্মণের ঘরেতেও ভোজন করলেন। কেউ জানতে পারল না, রাজাও জানতে পারল না এবং ওই ব্রাহ্মণও জানতে পারল না। এই হচ্ছে ভগবান চমৎকারিতা। এবং তিনি দুই ভক্তকেই তিনি আশীর্বাদ করলেন, বর দিলেন, ব্রাহ্মণকে বর দিলেন, রাজাকে বর দিলেন। এই হচ্ছে ভগবান। সেই জন্য ভগবান তো তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছুই জানেন। কিন্তু এই যে মুনি ঋষি, এই সুখদেব গোস্বামী, ইনিও সর্বজ্ঞ।
ভগবানের সাথে নিমন্ত্রণ খেতে গিয়েছে। এত এত বড় ভক্ত উনি। তাই এখানেতে বললেন, হে সর্বজ্ঞ, হে নিষ্পাপ ব্রাহ্মণ, আপনি যে অমৃতময় হরিকথা কীর্তন করিলেন, ইহা শুনিতে শুনিতে আমার অজ্ঞানেরও অন্ধকার বিনাশ পাইতেছে। আপনি যাহা বলিলেন উহাই সত্য, উহা সত্য। হে গুরুদেব, ভূয় এব বিবিশামি, ভূয় এব বিবিশামি ভগবান আত্মমায়য়া, যদেদং শ্রীয়তে বিশ্বং দুর্বিভাবং মুনীশ্বরৈ। ভূয় এব বিবিশামি ভগবান আত্মমায়য়া, যদেদং শ্রীয়তে বিশ্বং দুর্বিভাবং মুনীশ্বরৈ। হে গুরুদেব, ভগবান আত্মমায়ার দ্বারায় এই বিশ্ব সৃষ্টি করিয়াছেন, তাহা আমি পুনরায় শুনিতে ইচ্ছা করি। ইহা মণিগণ নির্ণয় করিতে সমর্থ হন নাই। মুনিগণও ইহাকে নির্ণয় করিতে পারে নাই। আপনি এই ভগবান আত্মমায়ার দ্বারায় যে বিশ্ব সৃষ্টি করিয়াছেন, তা আমি পুনরায় শুনিতে ইচ্ছা করি। এ তো বড় বিরাট কাহিনী। তাই জন্য এদিকে মহারাজ পরীক্ষিতের বলা হয়ে গেলে তখন ওদিকে সুত গোস্বামী পাঠ করছেন, 60,000 ঋষি ওনারা শ্রবণ করছেন এই ভগবানের কথা। তাই সুত তখন সেই ঋষিগণকে বলছেন, এবমা মন্ত্রিত রাজ্ঞা গুণানুকথনে হরি, ঋষিকেশ গণ স্মৃত প্রতিবক্তং প্রচক্রমে। এবমন্ত্রিত রাজ্ঞা গুণানুকথনে হরি, ঋষিকেশ গণ স্মৃত প্রতিবক্তং প্রচক্রমে। সুত গোস্বামী তিনি বলিলেন, হে সনকাদি ঋষিগণ, পরীক্ষিত কর্তৃক হরিকথার আমন্ত্রিত হইয়া, হরিকথার আমন্ত্রিত হইয়া তখন তিনি কি করলেন, সর্ব ইন্দ্রিয়াধিপতি ভগবানকে শরণ ও দেবতা গুরুবর্গকে প্রণাম করিলেন। তখন তিনি ইষ্ট দেবতা সর্বইন্দ্রিয়াধিপতি ভগবানকে স্মরণ করলেন, দেবতাকে স্মরণ করলেন, গুরুবর্গকে স্মরণ করলেন। স্মরণ করার পরে তখন সুখদেব গোস্বামী তিনি বলছেন, কি বললেন, নাম পরস্মৈ
নম পরস্মৈ পুরুষায় ভূয়সে সদুদ্ভব স্থান নিরদলীলয়া গৃহীত শক্তিং তিতরায় দেহিনাং অন্তর্ভবায় পলক্ষবৎমনে। তখন পুরুষোত্তম ভগবানকে তিনি প্রণাম করলেন। বললেন, হে পরীক্ষিত, ভগবান পুরুষাবতার লীলায় তিনি অনন্ত ঐশ্বর্য প্রকাশ করিয়াছিলেন, যার কোনো অন্ত নেই, এত তিনি প্রকাশ করেছিলেন। ইহা বলা খুব বিরল। অনন্ত ঐশ্বর্য তিনি প্রকাশ করিয়াছিলেন। কি করেছিলেন? প্রথম পুরুষাবতারে বিশ্বের সৃষ্টি স্থিতি ও লয়, বিশ্বের সৃষ্টি স্থিতি লয় আর সত্য রজ তম, এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয় এবং সত্য রজ তম তিনি প্রকাশিত করিয়াছিলেন। প্রথম পুরুষাবতারে তিনি বিশ্বের সৃষ্টি স্থিতি লয় এবং সত্য রজ তম প্রকাশিত করিয়াছিলেন। দ্বিতীয় তৃতীয় পুরুষাবতারে তিনি ব্রহ্মাজি ব্যষ্টি সমষ্টি জীবের অন্তরে অন্তর্যামী রূপে বিরাজিত ছিলেন। সমস্ত জীবের অন্তরে তিনি বিরাজিত ছিলেন। তিনি তো বিরাজিত আছেনও, তাই হে পরীক্ষিত, তাহাকে জানিবার যে ভক্তিযোগ, ইহা যোগীগণেরও দুর্গেয়, যোগীগণও নির্ণয় করতে পারে নাই সেই ভক্তিযোগ ওনাকে জানবার জন্য। নমস্তে অন্ত সবায় শাশ্বতং বিদর কাষ্টায় মহকুযোগিনাং নিরাস্ত সম্মাদিশয়েন রাজসা সধমনে ব্রহ্মণে বৃংসতি নমো নমঃ। সেই ইষ্ট দেবীকে প্রণাম, যিনি ধর্মের পালক, অভক্ত গণের দুর্বিজ্ঞ। তিনি ভক্তগণকে পালন করেন
আর অভক্তগণের কাছে তিনি দুর্বিজ্ঞ, ভীষণ আকৃতি। একই রূপ, যারা অভক্ত তারা আর এক রূপ দর্শন করছে। যেমন সেই কংসের রঙ্গমঞ্চে সেই মুষ্টির চানুর, তা মহা সেই দিকপাল দেহ, ভীষণ আকৃতি দেহ, একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছে সামনে যুদ্ধ করার জন্য। তখন সভাসদগণ যা ছিল সবাই তো বলছে, এই কি কংস, একটা বাচ্চা ছেলে এই বিশাল দেহ, এদের সাথে মল্লযুদ্ধ করবে, এটা কি হয়? কি ধিক ধিক কংস, তোমায় ধিক। এইভাবে সকলেই তো ধিৎকার করলেন। কিন্তু সেই মুষ্টির চানুর কি দর্শন করছে যে আজকে আমাদের মৃত্যু অনিবার্য, এই সাক্ষাৎকাল এসেছে। সাক্ষাৎকাল, এত বড় দেহ আমরা আর দেখিনি। তা এখন যে রণ থেকে পালিয়ে যাব, তা কংস তো আমাদের মেরেই ফেলবে, কংসও তো আমাকে রক্ষা করবে না। ঠিক আছে, যদি মরতে হয় এনার কাছেই মরব। তাই জন্য তারা দেখেছিল কাল সাক্ষাৎ, দুর্বিজ্ঞ। তাই তিনি ভক্তগণের পালক আর অভক্তগণের দুর্বিজ্ঞ। তা সেই ভগবানকে আমরা ভজনা করে থাকি, ভক্তগণকে তিনি পালন করছেন। সেই ইষ্ট দেবতাকে প্রণাম, যিনি ভক্তগণের পালক, অভক্তগণের দুর্বিজ্ঞ, এবং তিনি মথুরা মণ্ডলে ব্রহ্মস্বরূপ। মথুরা মণ্ডলে তিনি আর এক ভাব, ব্রহ্মস্বরূপ। আর গোকুলপুরে তিনি মাধুর্য রূপে লীলা করিয়া থাকেন। গোকুলেতে তিনি মাধুর্য রূপে লীলা করছেন। সেই ভগবানকে আমরা ভজনা করে থাকি। যদ কীর্তনং যদ শরণং যদীক্ষণং যদ বন্দনং যচ্ছহনম যদ হরণম লোকস্য শুদ্ধ বিদুনতি কলমশম তসময় সুভদ্র শ্রবসী নমো নমঃ। যাহার শ্রবণ কীর্তন স্মরণ বন্দন শ্রীবিগ্রহ দর্শন ও অর্চন দ্বারা সদ্যই সমস্ত জীবের অমঙ্গল নাশ হইয়া যায়, সেই সুমঙ্গল কীর্তি ভগবানকে আমরা পুনঃ পুনঃ প্রণাম করি। সমস্ত অমঙ্গল নাশ হয়ে যায় যার কীর্তন শ্রবণ বন্দন অর্চন। আপনারা যে পূজা পাঠ করেন, আপনারা অর্চন বন্দন এসব যে করছেন, অমঙ্গল সমস্ত নাশ হয়ে চলে যায়। তাই আরেকটুখানে তপস্বিন দানপরা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদ সমঙ্গল ক্ষেমং ন বিন্দন্তি বিনা যদর্পণম তসময়ী সুভদ্র শ্রবসে নমো নমঃ। যাহাতে কর্মার্পণ না করিলে তপস্বীগণ জ্ঞানীগণ দানীগণ অশ্বমেধ প্রণেতা যজ্ঞকারীগণ ব্রতীগণ কেহই মঙ্গল সাধিত করিতে পারে না। সেই সুমঙ্গল কীর্তি ভগবানকে আমরা পুনঃ পুনঃ প্রণাম করি। যাহাতে কর্মার্পণ না করিলে কাহারই যজ্ঞ পূর্ণ হয় না, ওনাকে বাদ দিয়ে কোনো যজ্ঞই হয় না। তাই ওনাকে কেন্দ্র করিনি যজ্ঞ, তাই সেই যজ্ঞই হচ্ছে
সর্বশ্রেষ্ঠ যোগ্য। তাই জন্য এই শ্লোকটি বললেন, তপস্বিন দানপরাজসহস্রিন মানসিন মন্ত্রবিদ সুমঙ্গলা ক্ষেমং ন বিন্দন্তি বিনা যদর্পণম তসময় সুভদ্র শ্রবসী নমো নমঃ। তাই আমরা অদ্য এই শ্লোক পর্যন্তই আমরা আজকে সুখদেব গোস্বামী তিনি পাঠ করছেন, মহারাজ পরীক্ষিত তিনি শ্রবণ করছেন। এরপরে কি আলোচনা আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। অদ্য অধিক বিস্তৃত হয়, আমি এখানেই ভাগবতকে বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।